আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন জুলাই আন্দোলনে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন। আহ, শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেলেন, এই নিউজটা সর্বপ্রথম করেন বর্তমান দেশ সচিব শফিকুল আলম। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পালানোর ব্রেকিং নিউজ দেওয়ায় অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শফিকুল আলম নিজেই। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কভার করার জন্য অনারেবল মেনশন, সম্মানজনক স্বীকৃতি পেয়েছি। পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অফ পাবলিশার্স ইন এশিয়া 2025 SPA অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। উল্লেখ্য, গত বছর 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP'র ব্যুরো প্রধান ছিলেন। তখনই তিনি সর্বপ্রথম শেখ হাসিনার পালানোর নিউজটি শিরোনামটি করেন এবং তখন অনেকেই ওনার কাছ থেকে ওনার একটাই ভাষ্যমতে, যদি ঘটনা সত্য হয় তাহলে বেঁচে গেছি, আর যদি একটু এদিক সেদিক হয় তাহলে আজ ভুলতে। তারপরও এই নিজের জীবনের মায়া ত্যাগ করেও উনি শেষ পর্যন্ত ঘোষণা করলেন এবং ওনারটাই সত্য। অনেকেই এই শফিকুল আলমের কাছে প্রশ্ন করে অনেক মিডিয়া হাউস সত্যতা জানতে চেয়েছে এবং ওনার কাছ থেকে জেনে ওনারা নিউজ করেছে। আজ আমরা ফ্যাসিস্ট মুক্ত, সামনে নির্বাচনে 17 বছর যাবৎ মানুষ যে ভোট দিতে পারছে, সঠিক ভাবে নিরপেক্ষ, একদম সন্ত্রাস মুক্ত সুন্দর একটা নির্বাচন চায় বাংলাদেশের জনগণ। এই নির্বাচন হওয়ার পরে যে বিজয়ী হবে সেই সরকার গঠন করবে এবং আর কোন রাজনৈতিক দল সরকার প্রধান যেন এরকম ফ্যাসিস্ট হয়ে না ওঠে। এরকম ফ্যাসিস্ট হয়ে উঠলে আবার সেই শেখ হাসিনার মতো হবে। বাংলার মানুষ এখন জাগ্রত, বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখে গেছে কে কি করে, মানুষ বুঝে ঝাঁপিয়ে নিউজ থেকে শফিকুল আলম সাহেবকে অভিনন্দন। এত বড় প্রচার করেছেন এবং তার উপযুক্ত সম্মাননা পেয়েছেন। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।